দেখুন এই ম্যাথটা অনেকবার আসছে, মেজরদের, নন মেজরদের, বিএসসি পাস কোর্স, ঢাকা ইউনিভার্সিটি অনার্স অ্যাফিলিয়েটেড কলেজ সবাই আসছে এবং অনেকবার আসছে। তো বুঝতেছেন এই ম্যাথটা অনেক গুরুত্বপূর্ণ। আমি বলছিলাম যে এই অধ্যায়ের প্রতিটা ম্যাথই প্রায় গুরুত্বপূর্ণ, ছোট অধ্যায় কিন্তু প্রতিবারই কোশ্চেন আসে। তো আজকে আমরা এই ম্যাথটা করব। দেখুন 0 থেকে π/2 সাইনের পর পি থিটা, কজের পর কিউ, ডি থিটা, ঠিক আছে, এই ম্যাথটা সলভ করতে হবে, এটা প্রমাণ করতে হবে। তো ঠিক আছে, আমরা করি, আমরা অপর পৃষ্ঠায় লেখা শুরু করি। ঠিক আছে, আমি লিখে রাখছি যে আমরা জানি বেটা এমএন, বেটা এমএনের সূত্রটা এখানে লিখতে হবে। আশা করি আপনারাও মুখস্থ, আপনাদেরও মুখস্থ আছে যে বেটা এমএনের গামা এনের যে সূত্র, গামার যে সূত্র, এই সূত্রগুলো কিন্তু মুখস্থ থাকতে হবে। আর এই ম্যাথের জন্য বেটা এমএনের সূত্রটা লাগবে। তো লিখে রাখছি এটা, এক্স এর পর m-1, 1 - x, তারপর n-1 dx। ঠিক আছে, এবার আমরা একটা জিনিস ধরে নেব, ধরে সেখান থেকে dx এর মান বের করবো। তো লিখবেন যে ধরি, অথবা সাইড নোটে করতে পারেন, আমি সাইড নোটে করলাম x = সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, এক্স ইকুয়াল টু সাইন স্কয়ার থিটা ধরবেন। এখান থেকে এক্স এর সাপেক্ষে এবার অন্তরীকরণ করুন। তাহলে এক্সকে একবার অন্তরীকরণ করলে কি হয় 1, সাইন স্কয়ার থিটাকে করলে কি হয় সাইন স্কয়ার থিটা, তাহলে কি হবে 2 সাইন থিটা। কিন্তু সাইন থিটাকে এক্স না, তাহলে সাইন থিটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। সাইন থিটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় কস থিটা। থিটাকে এক্স এর সাপেক্ষে করলে কি হয় ডি থিটা ডিভাইডেড ডিএক্স। ঠিক আছে, তাহলে ডিএক্স সমান আমি কি পাচ্ছি 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইন্টু ডি থিটা। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, যেহেতু নতুন মান পেলাম তাহলে লিমিটটাও আমার চেঞ্জ করতে হবে। লিমিটটা চেঞ্জ করি। আমার লিমিট ছিল কত 0 থেকে 1, এক্স 0 থেকে 1, তাহলে থিটাতে আসছে। তাহলে আমার এখন থিটা কত হবে, দেখুন এক্স এর মান যদি এখানে 0 বসাই তাহলে থিটার মান কত আসবে, সাইন কত ডিগ্রির মান 0, সাইন 0 ডিগ্রির মান 0, 0। আর এক্স এর মান যদি এখানে 1 বসাই তাহলে দেখুন স্কোয়ার আছে, রুট করলে রুট ওভার 1কে 1-ই থাকে, তাহলে সাইন কত ডিগ্রির মান 1, সাইন 90 ডিগ্রির মান 1, তাহলে 90 ডিগ্রিকে আমরা কীভাবে লিখতে পারি π/2। ঠিক আছে, আশা করি বুঝছেন। এই সিম্পল ব্যাপারগুলো অবশ্যই আপনার বুঝতে হবে, আপনি ম্যাথমেটিক্সের স্টুডেন্ট, আপনার এই ছোটোখাটো বিষয়গুলো অবশ্যই জানা উচিত। আচ্ছা ঠিক আছে, এবার আমরা মানগুলো এই যে এখানে বসাই দেবো। 1 নাম্বার দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, আমরা এখানে মানগুলো বসাই দেবো। আচ্ছা, সমান দিই, এই পাশে বেটা এমএন আছে, এটা আর লিখলাম না, বেটা এমএন। ঠিক আছে, লিমিট 0-এর পরিবর্তে 0, 1-এর পরিবর্তে কী পাইছি π/2। ঠিক আছে, এক্স এর মান কত ধরছি সাইন স্কয়ার থিটা, তাহলে লিখলাম সাইন স্কয়ার। ঠিক আছে, সাইন স্কয়ার তার পাওয়ার m-1, m-1, 1 মাইনাস এক্স এর মান কত সাইন স্কয়ার থিটা এর পাওয়ার n-1। ঠিক আছে, আর ডিএক্স এর মানটা আমরা নিচে লিখি, ডিএক্স এর মান কত 2 সাইন থিটা কস থিটা ডি থিটা। ঠিক আছে, আচ্ছা এই পাশে তো বেটা এমএন আছেই। এবার আমরা ক্যালকুলেশন করি 0 থেকে π/2। দেখুন এই যে সাইন স্কোয়ার থিটা এর পাওয়ার কত আছে m-1, তাই তো, এটা কিন্তু গুণ হয়ে যায়, এই যে স্কোয়ারের সাথে এটা এই পাওয়ার, এটা লগারিদমের সিম্পল নিয়ম, এগুলো আপনার জানা উচিত। তাহলে না হলে পরে বলতেছি যে 2m, 2 সাথে 1 গুণ করলে -2। ঠিক আছে, এখানে থাকবে থিটা আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই তো সিম্পল 9-10-এর সূত্র 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি আছে আমি লিখে দিই এখানে, তাও কজ স্কোয়ার থিটা, তাই তো কজ স্কোয়ার থিটা। তাহলে এটা যে কজ স্কোয়ার পাওয়ার আছে n-1, তাহলে কি হচ্ছে কজ 2n-2 থিটা। ঠিক আছে, আর এখানে কি আছে 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা ডি থিটা। ঠিক আছে ভাইয়া, সিম্পল জাস্ট ক্যালকুলেশন করছে। আচ্ছা, এক্স এর মানটা বসায় দিয়ে এইবার 0 থেকে π/2। দেখুন এই যে সাইনের পাওয়ার 2m-2, আর এখানে সাইনের পাওয়ার কিছু নেই মানে আমি 1 ভাবতে পারি, তাই তো। তাহলে ভিত্তি সেম থাকলে পাওয়ারগুলো কি হয় যোগ হয়। আচ্ছা, এই 2টা সামনে রেখে এখানে দিয়ে দিলাম, আচ্ছা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এই 2টা এখানে দিয়ে দিলাম, তাহলে সাইন 2m-2 আর +1, তাহলে কি হয় -1। ঠিক সেমভাবে এখানে যেটা থাকবে কজ 2n-2 +1, তাহলে কি হয় 2n-1 থিটা, আর এখানে থাকলো ডি থিটা। ঠিক আছে, এইটারে আপনি 1 নম্বর সমীকরণ দেন। আচ্ছা, এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছেন, কারণ কিছুই করিনি, জাস্ট x = সাইন স্কয়ার থিটা ধরে
এখান থেকে ডিএক্স এর মানটা বের করছি, মানটা বের করে এখানে বসাই দিয়ে সিম্পল ক্যালকুলেশন করছি। আচ্ছা ঠিক আছে, এইবার এই 2m - 1 সমান পি ধরবেন, লিখবেন যে এখানে ধরি 2m - 1 ইকুয়াল টু পি। এখান থেকে m এর মানটা বের করবো, তাহলে m সমান কি হয়, এই যে p প্লাস 1 ডিভাইডেড 2, p প্লাস 1 ডিভাইডেড 2। সেমভাবে এই 2n - 1 সমান কিউ ধরবেন, তাহলে এখান থেকে n সমান কি হয়, কিউ প্লাস 1 ডিভাইডেড 2। ঠিক আছে, এম আর এন এর মানটা পাইলাম। এবার এই এম আর এন এর মানটা 1 নম্বর সমীকরণে আমরা বসাবো। ঠিক আছে, তার আগে একটু বলে দিই, এই যে মানটা পাইছি এটা কিন্তু বেটা এম এর মান, কারণ কি দেখেন এই যে বেটা এম এন এখান থেকেই মান বসে এই পর্যন্ত আসছে। আমি এখানে তাও লিখে দিই বেটা এম এন। ঠিক আছে, এটা বেটা এম এন এর মান। আচ্ছা এবার লিখি 1 নং এ বসিয়ে, 1 নং এ বসিয়ে 1 নং এ এটা কি এম এর মান এন এর মান, আর বেটা এম এন এর মান এই যে এটা, তাহলে এখানে লিখি বেটা এম এর মান কত, পি প্লাস 1 ডিভাইডেড 2। সেমভাবে এন এর মান কিউ প্লাস 1 ডিভাইডেড 2। ঠিক আছে, সমান বেটা এম এর মান কি পাইছি ভাইয়া, এটা পাইছি না, তাহলে এটাই লিখবো 2 0 থেকে π/2 সাইন এই যে 2m - 1 এটা সমান কি ধরছি, পি ধরছি, তাহলে এখানে 2m - 1 আছে, তাহলে কি লিখবো, পি লিখবো, সেটা তো সেটাই থাকবে। সেমভাবে কজেরটাই 2n - 1 সমান কিউ ধরছি, সেটা থাকবে, আর থাকবে ডি। ঠিক আছে, জাস্ট মান বসাইছি, কোনো কঠিন কোনো কিছু না, সিম্পল ক্যালকুলেশন করে এবার 1 নং এ মানটা বসাইছি। আচ্ছা তাহলে এখানে কি থাকে, আমি এই জিনিসটা আগে লিখি, এই জিনিসটা আগে লিখি 0 থেকে π/2 সাইন, তার পাওয়ার পি থিটা কজ, তারপর কিউ থিটা ডি থিটা সমান, এই যে এখানে 2 ছিল গুণ আকারে ছিল না এটার সাথে, তাহলে এই পাশে চলে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে। এখানে 2 গুণ আকারে ছিল এটার সাথে, তাহলে এই পাশে যদি দিয়ে দিই এটার সাথে, তাহলে কি ভাগ হয়ে যাবে না এটার সাপেক্ষে, তাহলে আমি সেটাই লিখছি, তাহলে হাফ দিলাম, হাফ, আর এই যে বেটা যেটা ছিল সেটাই। ঠিক আছে, পি প্লাস 1 ডিভাইডেড 2 কিউ প্লাস 1 ডিভাইডেড 2। ব্যাস, আমার অঙ্ক অলমোস্ট কমপ্লিট। আশা করি এই পর্যন্ত কি হলো বুঝতে পারছেন। ক্যালকুলেশন করার পরে 2m - 1 ইকাল টু পি ধরছি, আর 2n - 1 ইকাল টু কিউ ধরছি, এম এর মান বের করছি, এন এর মান বের করছি, 1 নম্বরে বসা দিয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার অপর পেজে করি। ঠিক আছে, আচ্ছা এবার লিখবেন যে আমরা জানি, আপনারা তো অবশ্যই জানেন, এটাই যে আগের লেকচারে প্রমাণ করেছি গামা এবং বেটা ফাংশনের সম্পর্ক, সেটা কি বেটা এম এন ইকুয়াল টু গামা এন ডিভাইডেড গামা এম প্লাস এন। ঠিক আছে, এই সূত্রটা আমার লাগবে। তাহলে আমরা কি পাইছিলাম, 0 থেকে π/2 সাইনের পাওয়ার পি থিটা কজের পাওয়ার কিউ থিটা ডি থিটা, তাই তো, এটাই তো আমার মনে হয় প্রমাণ করতে বলছে। একটু দেখি, হ্যাঁ কজের পাওয়ার কিউ ডি থিটা, তাহলে এটা আমার বাম পাশে হয়ে গেছে, আমার ডান পাশে শুধু বাকি আছে। সমান এই যে হাফ থাকলো, হাফ তো ছিল কি ছিল, বেটা এম এন, তাই না, এই যে বেটা এভাবে ছিল পি প্লাস 1/2 কিউ প্লাস 1/2, তাহলে এটা কি বেটা এম এন এর মতো, তাহলে এটাও বেটা এম এন, বেটা এম এন এর সূত্র কি গামা এন ডিভাইডেড গামা এম প্লাস এন, তাহলে এখানে সেটা অ্যাপ্লাই করি, এই যে গামা এম গামা এন ডিভাইডেড গামা এম প্লাস এন। ঠিক আছে, আচ্ছা এই তো আমার এখানে ক্যালকুলেশন করলে পারে হয়ে যাবে, এখান থেকে লসাও করলে পারে হয়ে গেছে। তাও আমি আরেকবার লাস্ট লাইন লিখে দিই, ডিরেক্ট লিখলেও হবে, কোনো সমস্যা নাই, ডিভাইডেড পি প্লাস, আচ্ছা কিউ আগে লিখে ফেলছি 2, হ্যাঁ 2 ডিভাইডেড 2। ঠিক আছে, এইটাই তো আমার প্রমাণ করতে বলছে। আশা করি বুঝতে পারছেন যে কীরকম হলো। আর সামনে হচ্ছে একটা 2 থাকবে, এই যে হাফ, হাফ তো আমি দিছি, ঠিক আছে সমস্যা নেই, হাফ মানে এখানে 2 দিছে, আমরা এখানে সামনে হাফ দিই, হাফ তো অবশ্যই নিয়েছি 1/2, তো সেম, আবার ভাইবেন না যে 2 কই গেল, এটাই তো হাফ তো আছে। ঠিক আছে, এটার সমান এটা প্রমাণ করতে বলছে। আশা করি বুঝতে পারছেন যে কীরকম হলো, কোনো কঠিন অঙ্ক না, যদি আপনারা একটু প্র্যাকটিস করেন এই প্রত্যেকটা ম্যাথে খুব ভালোভাবে করতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ভালো করে পড়াশোনা করবেন। আসসালামু আলাইকুম।